ছিলেন খুব বেশি দিন নয়, মাত্র ৪৫ বছর। কিন্তু ১৯৮১ সালের ৩০শে মে শুক্রবার ভোর রাতে বাংলাদেশের স্বার্থ বিরোধী অপশক্তি স্বাধীনতার ঘোষককে হত্যা করে। তারা থামিয়ে দেয় বাংলাদেশের সাফল্যের যাত্রা, স্তব্ধ করে দেয় বাংলাদেশের অগ্রগতিকে। শহীদ জিয়া হয়তো আজ সশরীরে আমাদের মাঝে নেই, তবে তিনি বেঁচে আছেন তার কর্মে, তিনি বেঁচে আছেন দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তিযোদ্ধা বীরুত্তম জিয়া, সেনাবাহিনীর প্রধান জিয়া, বহু কাঙ্ক্ষিত সেই বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক জিয়া, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বড় রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা জিয়া এবং সর্বোপরি বাংলাদেশী জাতীয়তাবাদের জাতির স্থপতি জিয়া। জীবনে মরণে প্রতিটি পরিচয়ে তিনি সফল এবং সার্থক। প্রতিটি পরিচয়ে তিনি দেশ ও জনগণের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, স্বাধীনতার ঘোষককে জানতে হলে, স্বাধীনতার ঘোষককে বুঝতে হলে অন্য কারো বিরোধিতা করা কিংবা কারো সঙ্গে তুলনা করার কোনো প্রয়োজনই নেই আমি মনে করি। তার বরং তিনি তার কাজের মধ্যে দিয়ে, প্রতিটি কাজের মধ্যে দিয়ে স্বমহিমায় ভাস্কর। স্বাধীনতা অর্জন কিংবা মাতৃভূমির স্বাধীনতা রক্ষা, জাতির প্রতিটি ক্রান্তি লগ্নে জনগণ জিয়া রহমানকে পেয়েছিলেন ত্রাতার ভূমিকায়। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট জিয়া রহমান অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে ১৯৭১ সালে ২৬শে মার্চকে প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। একটি অপ্রস্তুত, দিক নির্দেশনাহীন, স্বাধীনতাকামী মানুষের কাছে শহীদ জিয়ার সেই স্বাধীনতার ঘোষণা ছিল তুচ্ছ ধ্বনির মতো। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েই তিনি ক্ষান্ত হননি, বরং জনগণকে সঙ্গে নিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন আমাদের এই প্রিয় মাতৃভূমিকে। তাই বাংলাদেশের পক্ষের শক্তির কাছে জিয়া রহমান একটি সাহসের নাম, গণতন্ত্রের পক্ষের শক্তির কাছে জিয়া রহমান একটি প্রেরণার নাম, জাতীয়তাবাদী শক্তির কাছে জিয়া রহমান মানে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, গণতন্ত্রকামী মানুষের কাছে জিয়া রহমান মানে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। সারা দেশ থেকে উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের কর্মী ভাইরা, স্বাধীনতার ঘোষককে মূল্যায়ন করতে হলে আমাদের প্রত্যেকের কাছে কয়েকটি বিষয় স্পষ্ট থাকা জরুরি বলে আমি মনে করি। স্বাধীনতা পরবর্তী, এখানে আমার পূর্ববর্তী সকল বক্তাই অনেকগুলো সুন্দর এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করে গেছেন, তারপরেও আমি ওনাদের সাথে আমার পক্ষ থেকে কয়েকটি পয়েন্ট আমি উল্লেখ করতে চাই। স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার বিরোধী দল মতে প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষকে হত্যা করেছিল। খুব সংক্ষেপে যদি বলতে হয়, জন্ম দিয়েছিল পেশাদার খুনি রক্ষী বাহিনী। শুধু তাই নয়, খুনি রক্ষী বাহিনীর অপরাধের বিচার বন্ধে বাংলাদেশের সর্বপ্রথম ইন্ডিমিউনিটি জারি করেছিল এই আওয়ামী লীগ সরকার। কায়েম করেছিল একদলীয় কুখ্যাত বাদশা, হরণ করেছিল সংবাদপত্রের স্বাধীনতা, জন্ম দিয়েছিল দেশে দুর্নীতি, সন্ত্রাস ও নৈরাজ্যে। আর এর বিপরীতে স্বাধীনতার ঘোষক আমার এবং আপনার, আমাদের সকলের নেতা শহীদ জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন। আওয়ামী লীগকে নিজ নামে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সন্ত্রাস ও নৈরাজ্য থেকে বের করে এনে চেষ্টা করেছিলেন দেশে শান্তি প্রতিষ্ঠা করতে, শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগ কেন ব্যর্থ হলো? শহীদ জিয়া কিভাবে সফল হলেন? এই প্রশ্নের জবাবে যারা বলেন স্বাধীনতার পর বিশৃঙ্খল পরিস্থিতির কারণে তাদের কিছু করা সম্ভব হয়নি, অনেক কিছু করা সম্ভব হয়নি তাদের পক্ষে,
যারা স্বাধীনতার পরবর্তীতে শাসন ক্ষমতায় ছিল। খেয়াল করে দেখুন, স্বাধীনতার পরবর্তী আওয়ামী লীগের শাসনামল এবং শহীদ জিয়াউর রহমানের শাসনামল, এই দুই শাসনামলের মধ্যে সময়ের ব্যবধান কিন্তু খুব বেশি নয়। সুতরাং বিশৃঙ্খল পরিস্থিতির দোহাই দিয়ে কারো ব্যর্থতার দায় বা অযোগ্যতাকে এড়ানো কিন্তু সম্ভব নয়। বাস্তবতা হলো, সদ্য স্বাধীন বাংলাদেশের জন্য লড়াই করা সাহসী মানুষগুলো, যাদের অনেকেরই হয়তো তখন যুদ্ধের ক্ষত শুকায়নি, সেই সব দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা দেখেছিল তাদের তাজা রক্তের বিনিময় প্রতিষ্ঠিত সদ্য স্বাধীন দেশটি ক্ষমতায় যারা বসেছিল তাদের শাসন নীতি ছিল পাকিস্তানিদের মতন। ক্ষমতায় গিয়েই তারা গণতন্ত্র গিয়েছিল ভুলে গিয়েছিল মানুষের স্বাধীনতার কথা। মানুষ কে না খেয়ে এক বিন্দু রক্ত দিয়ে বাংলাদেশটা কেন স্বাধীন করেছিল স্বাধীনতা পরবর্তী ক্ষমতাসীনরা সেটি বোঝার চেষ্টা বিন্দু মাত্র করেনি, বরং বিতাড়িত পাকিস্তানিদের মতোই তারা খুন, গুম আর জুলুম নির্যাতনের মাধ্যমে জনগণকে দাবিয়ে রাখার কৌশল নিয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, মুক্তিযুদ্ধের এই মূল মন্ত্র বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকারের শাসন প্রশাসন চলেছিল বিতাড়িত পাকিস্তানি কায়দায়। অপরদিকে দেখুন, মুক্তিযুদ্ধের দিনগুলোতে অস্ত্র হাতে সম্মুখ সমরে নেতৃত্ব দেওয়া জিয়াউর রহমান কিন্তু জনগণের চাওয়া পাওয়া বুঝতে পেরেছিলেন। তাই স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবাইকে বাঙালি বানাতে গিয়ে অন্য ভাষা গোষ্ঠীর মানুষের মনে শুরুতেই যে অবিশ্বাস ও বিরোধের জন্ম দিয়েছিল আওয়ামী লীগ, স্বাধীন বাংলাদেশে ভাষা, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমমর্যাদা প্রতিষ্ঠায় স্বাধীনতার ঘোষক দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ক্ষমতাসীনদের দুর্নীতি, ব্যাংক ডাকাতি এবং বেপরোয়া লুটপাটে বিশ্বে বাংলাদেশ পরিচিত পেয়েছিল তলাবিহীন ঝুড়ি হিসাবে। শহীদ জিয়াউর রহমানের শাসনামলে আন্তর্জাতিক বিশ্বে, খুব সংক্ষেপে যদি বলতে হয় তাহলে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ পরিচিত হয়ে উঠেছিল একটি কার্যকর, কল্যাণ এবং আধুনিক রাষ্ট্র হিসাবে। এখানে একটি বিষয় আমাদেরকে বিশেষভাবে মনে রাখা দরকার। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ক্ষমতাসীন সরকার জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, অপরদিকে জনগণ সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছিল। অথচ সেই জনগণই জিয়াউর রহমানের শাসনামলে খাল খনন কর্মসূচি সফল করতে কোদাল হাতে তুলে নিয়েছিল। কারণ শহীদ জিয়া জনগণকে বিশ্বাস করেছিলেন এবং জনগণও আস্থা রেখেছিল শহীদ জিয়ার উপরে। জনগণকে সঙ্গে নিয়ে যে অস্ত্র হাতে যে দেশটি তিনি স্বাধীন করেছিলেন। কতক্ষণ দেয় দাদির চুপ করিয়েছে। ছবিগুলো দাও, আমাদের কুড়িগ্রাম দেখা, আমাদের অডিয়েন্স দেখা।
ধন্যবাদ সম্মানিত নেতৃবৃন্দ। মাগরিবের নামাজের পর আমরা যথারীতি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এখন আমাদের সামনে আল্লাহর কাছে শুকর করি যে আল্লাহ তাআলা এই অমর মানুষটির নেতৃত্বে তার ঘনিষ্ঠ সংসদে থেকে রাজনীতি করার সৌভাগ্য দিয়েছিলেন। তার কমিটির একজন সম্পাদক হিসাবে এবং তার অধীনে একটা অঙ্গ দলের সাধারণ সম্পাদক হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার। এই বিরল সৌভাগ্যের কারণে চিরদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, প্রার্থনা করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। এবং তার সম্পর্কে দু একটি কথা বলবো আজকে, শুধু আর শেষ করে ফেলবো। শহীদজি আমাদেরকে বলতেন যে আপনাদেরকে যে কাজ আমি দিই বা যে কাজ করার জন্য আমি পরামর্শ দেই, সেই কাজে আপনারা সফল হলেন কি ব্যর্থ হলেন এটা আমি কখনো জিজ্ঞাসা করব না, কিন্তু আমি খুব ঘনিষ্ঠভাবে খেয়াল রাখবো যে আপনারা কাজটা আন্তরিকভাবে করার চেষ্টা করেছেন কিনা। আপনারা যদি কথাটা বুঝে থাকেন তাহলে বুঝবেন আপনারা যে সহকর্মীদের প্রতি আস্থা এবং ভালোবাসা ছিল তার, কিন্তু পাশাপাশি সহকর্মীরা যাতে দায়িত্ব পালন করে সে ব্যাপারে সুতীক্ষ্ণ দৃষ্টি ছিল তার। তিনি বলতেন যে মানুষ ব্যর্থ হতে পারে নানা কারণে, কিন্তু তাতে কিছু আসে যায় না। একবার ব্যর্থ হলে আন্তরিক চেষ্টায় মানুষ সফল হয়ে পড়ে। লাইভে লাইভে চলে যাবে পানি নাই ভাই, নাই একদম খালি হাত দিতে চাই আমি বাইরে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যশোর জেলা বিএনপির আহ্বায়ক। যুদ্ধে নেতৃত্ব করার কথা ছিল ৭.৫ কোটি বাঙালিদের পাকিস্তানিদের ট্যাঙ্ক কামানের সামনে অরক্ষিত রেখে রাতের অন্ধকারে তারা নিরাপদ আশ্রয়ে পালিয়ে গিয়েছিল। সেদিন নিজের স্ত্রীপুত্রের জীবন বিপন্ন হবে, বাংলাদেশ থেকে করেছিল শহীদ শুধুমাত্র সেক্টর কমান্ডার বলি, কিন্তু উনি যখন জেড ফোর্সের অধিনায়ক হিসাবে 4টা সেক্টরে অসীম সাহসের সাথে যুদ্ধ করেছিল জেড ফোর্স। তার প্রমাণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সবচেয়ে বেশি শহীদ হয়েছিল জেড ফোর্স। রাজপথে আন্দোলন করার মধ্য দিয়ে দেশ নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে নিজেকে দায়বদ্ধতা থেকে মুক্তি চায় এবং আপনাকে শাসন মানে আমরা দেশে ফিরিয়ে আনতে চাই। সেজন্য আবার প্রয়োজন আরেকটি চূড়ান্ত লড়াই। প্রয়োজনে এই লড়াইয়ে রক্ত দিতে হবে। রক্ত না দিয়ে কোন আন্দোলন জয় হয় নাই। সৈনিকেরা সবচেয়ে বেশি খেতাব পেয়েছিল জেড ফোর্সের সৈনিকেরা। আজকে যারা ক্ষমতাসীন তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ভয় করে, কারণ জাতি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উমর ফারুক সহ নেতৃবৃন্দ।
উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রাম পৌর শাখার সাধারণ সম্পাদক ইনসান।